সালামের জবাবে মনে হচ্ছে আপনাদের মনের ভিতরে শোকাহত। ইমানদারদের সালামের জবাব এরকম হওয়া কোনোভাবেই কাম্য নয়। আশা করি পরবর্তীতে যে কথাগুলি বলবো এই কথাগুলি ইমানের হালতে ইমানি শক্তি দিয়ে বলন্দ কণ্ঠে আওয়াজ করে উত্তর দিবেন। রাজি আছেন কি ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা রাজি থাকলেই আমি আমার আলোচনাগুলি সঠিকভাবে বলার সুযোগ পাব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له سلطانا نصيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে সবাই পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله تعالى العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محمد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হবে বহুতরে মদিনা কেমনে যাব জানি না হবে বহুতরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মিঠো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা হর জন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দিগার আয়োজিত কুসুমহাটি কাজীচর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মৌলভী আবু তালেব মাহমুদ সালেহ পরিচালক বাগে জান্নাত মহিলা মাদ্রাসা শীতলপুর শেরপুর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফিজ মাওলানা হুসাইন আহমদ হেলাল বড় সাহেবজাদা শাহতলী চাঁদপুর দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হযরত মাওলানা বাসিরউদ্দিন সাহেব শেরপুর এখন আমি গুনাহগার তৃতীয় নাম্বারে আছি আপনাদের কাছে দোয়া ও মুহতাজের আশাবাদ রেখে আলোচনা করতে চাই আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকের এই মহতি জলসা জান্নাতের বাগানের একজন প্রধান অতিথি আপনারা পেয়েছেন যিনি আলহাজ এবং কি হাফেজ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইভাবে প্রধান অতিথি পাওয়া সৌভাগ্যের ব্যাপার ঠিক না ইতিপূর্বে অনেক মাহফিলে গেছি অনেক মাহফিলে দেখছি আপনারাও গেছেন দেখছেন কোন সময় এমন একজন প্রধান অতিথি পাইছেন কিনা জানি না হাজী এবং কি হাফেজ পাইছেন কোন জায়গায় স্বাধীনতার 54 বছরে কি কেউ পাইছেন এবার পেয়েছেন আমরা এমন একজন প্রধান অতিথিকে পেয়ে ধন্য হয়েছি কথা ঠিক না পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা হোক সফলতার দিকে চলে যাক সফল হোক এটা আপনারা চান তো সবাই চান এলাকার কিছু মানুষ আছে ওরা চায় না বলেন তো এরা কোন দলের লোক আমি কি বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এগুলি বলবো না আমি বলবো তারা বাম দল অথবা শয়তানের তাগুতের দল কথা বলেন ঠিক কিনা এটা ঠিক আছে তো আমি কোন ব্যক্তির নাম বলবো এটা যেদিকেই যান বাম দিকে যাওয়া মানে কোন দিকে শয়তানের পথের দিকে আপনার সমাজের কিছু লোক আছে এটা সফল যাতে না হয় মনের ভিতরে চুলকানি শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে গেছে কিন্তু আমরা কি তাদেরকে পরোয়া করে চলবো
আমরা তো বলতে এসেছি কোরআনের কথা। কিসের কথা? জোরে বলতে হবে, কিসের কথা? কোরআনের কথা বলতে গিয়ে যদি কোথাও বাধা আসে আমরা কি মানবো? কোথাও যদি আমাদের ক্ষতি হয়ে যায় তা কি পরোয়া করবো? কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদের জেল জুলুম হয় এতে কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। আমরা কোনো ব্যক্তিকে পরোয়া করে চলার সময় আমাদের নাই। কারণ জমিকার, সবার বলতে হবে জমিকার, আসমান কার, আমরা কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কথা বলবে, কারো কোনো পরোয়া করার সময় আছে আমাদের? তাহলে সময় যেহেতু নাই, চলুন কোরআন নিয়ে কথা বলি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে কথা বলবো এটা আপনাদের কোনো কষ্ট লাগবে না তো? আমি কিন্তু অনেকেই মনে করতেছেন বাড়ির কাছে লোক, কি আর বলবো, কোনো মতো চলুক। কি বলেন? আজান চতুর সাইডে হচ্ছে, আজানটা হয়ে যায়। কি বলেন? এই পর্যায়ে আমাদের ঈশার আজান পরিবেশন করবেন, ঈশার আজান দিবেন হাফেজ কারি আব্দুল্লাহ মামুন সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله
সম্মানিত উপস্থিতি, ঈশার আজান হয়ে গেছে। মহল্লার মসজিদে 7:15 ঈশার জামাত হবে। আমাদের এই মাহফিলের প্যান্ডেলে 7:20 ঈশার জামাত হবে। আমরা সকলেই জামাতে শরীক হব ইনশাআল্লাহ। হযরতকে তার অসমাপ্ত আলোচনা পেশ করার জন্য সবিনয় ভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের আশা আছে? সবার আছে? সাথে একটু বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক আছে তো? একটু আপনাদের সাথে রাবেতা করলাম, অল্প সময় আলোচনা করবো। আমার আরেকটা জায়গায় মাহফিল আছে, চলে যাবো।